জান্নাতের ভেতরটা আসলে কেমন শুনলে দুনিয়ার সব মায়া ভুলে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, একটু গভীরভাবে ভেবে দেখুন তো, আমরা দুনিয়াতে কত কষ্টই না করি একটু সুখের আশায় পেছনে ছুটতে ছুটতে জীবনের একটা বড় সময় পার করে দিই, কিন্তু এই দুনিয়া তো মূলত একটি মুসাফিরখানা বা পরীক্ষার ঘর। আমাদের আসল চিরস্থায়ী ও শান্তিময় ঠিকানা হলো সেই জান্নাত, যে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, এমন এক জায়গা যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শ্রবণ করেনি, এমনকি কোনো মানুষের পক্ষে যার কল্পনা করাও সম্ভব নয়। আজকের এই ভিডিওতে আমরা পবিত্র কুরআন ও হাদিসের আলোকে সেই কল্পনাতীত সুন্দর জান্নাতের অন্দরে একটু ঘুরে আসবো ইনশাল্লাহ। ভিডিওটি আপনার ইমানকে নতুনভাবে জাগিয়ে তুলবে। কল্পনা করুন তো সেই ভয়ঙ্কর হাসরের ময়দান, যেখানে সবাই নিজের নাজাতের জন্য ব্যস্ত, এরপর আল্লাহর অশেষ রহমতে আপনার নাম ডাক হলো, আপনার ভাগ্যে নির্ধারিত হলো জান্নাত। আপনি হেঁটে হেঁটে পৌঁছালেন জান্নাতের সুদৃশ্য দরজায়, কিন্তু ভেতরে প্রবেশের আগে আপনাকে সম্পূর্ণ পবিত্র করা হবে বিশেষ এক নদীর পানিতে। গোসল করার পর আপনার শরীরের সমস্ত ক্লান্তি, ত্রুটি, দুনিয়ার সব কষ্ট ও দাগ মুছে যাবে। আপনি পরিণত হবেন ৩৩ বছরের এক টগবগে সুদর্শন ও চিরযৌবনা যুবকে। এরপর জান্নাতের বিশেষ ঝর্ণার পানি পান করে আপনি ভেতরে ও বাহির থেকে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবেন। জান্নাতের মোট ৮টি দরজা রয়েছে। আপনার সারা জীবনের আমল অনুযায়ী কেউ প্রবেশ করবেন সালাতের দরজা দিয়ে, কেউ রোজার দরজা বায়ান দিয়ে, আবার কেউ দানশীলতা কিংবা জিকিরের দরজা দিয়ে। প্রতিটি দরজার গায়ে ঝলঝল করছে পবিত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যখন দরজার সামনে দাঁড়াবেন, ভেতর থেকে এমন এক মৃদু উষ্ণ ও সুবাসিত বাতাস আপনার গায়ে লাগবে, যা এই দুনিয়ার কোনো কোটি টাকার সুগন্ধির সাথেও তুলনার যোগ্য নয়। সেই সুবাস সরাসরি আপনার আত্মাকে ছুঁয়ে যাবে, দুনিয়ার সব দুঃখ বেদনা এক নিমিষেই মুছে যাবে। এরপর আপনি পা রাখলেন জান্নাতে। আহ, কি শান্তি! জান্নাতের ফেরেশতারা পরম স্নেহে ও ভালোবাসায় আপনাকে অভ্যর্থনা জানিয়ে বলবে, সালামুন আলাইকা, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক, চিরকালের জন্য এখানেই স্বাগতম। সেখানে আপনার ঘরবাড়ি তৈরি হয়েছে সোনা ও রূপার ইটে, যার দেয়ালগুলো মুক্তা, রুবি এবং মাটি হলো সুগন্ধিযুক্ত জাফরানের। সেখানে আর কোনো বার্ধক্য নেই, কোনো অসুস্থতা নেই, কোনো ভয় ও মৃত্যুর দুশ্চিন্তা নেই, আছে কেবল অনন্ত শান্তি। জান্নাতের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি হলো দুনিয়াতে যাদের আপনি খুব ভালোবাসতেন, যাদের সাথে দিনের পথে চলেছিলেন, সেই মা বাবা, ভাই বোন, স্ত্রী ও সন্তানের সাথে জান্নাতে পুনরায় দেখা হবে। ভাবুন তো, দুনিয়াতে যাদের সাথে কত কষ্ট ভাগাভাগি করেছেন, আজ জান্নাতের রাজপ্রাসাদে তাদের সাথে আপনার চিরকালের মিলন ঘটেছে। স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বলবেন, তুমি দুনিয়া চেয়েও আজ কত বেশি সুন্দর। জান্নাতবাসীদের হৃদয়ে অফুরন্ত আনন্দ এনে দেওয়ার জন্য এমন এক ঘটনা ঘটবে যা অতুলনীয়, একটি মেষের রূপ ধারণ করে মৃত্যুকে জান্নাত ও জাহান্নামের মাঝখানে এনে জবাই করা হবে। এরপর আকাশ বাতাস কাঁপিয়ে ঘোষণা করা হবে, হে জান্নাতবাসী, আজ থেকে তোমাদের উপর মৃত্যু চিরতরে মৃত্যু ঘটল। আজ থেকে তোমরা এইখানে চিরকাল বেঁচে থাকবে, আর কখনো তোমাদের মৃত্যু হবে না। এই একটি মাত্র ঘোষণা জান্নাতবাসীদের বুকটাকে প্রশান্তিতে ভরে দেবে। জান্নাতে রয়েছে দুধ, মধু, বিশুদ্ধ খাবার,
পানি এবং কাউসার নদীর সুমিষ্ট ধারা, রয়েছে বিশাল তুবা ঘাস যার ছায়া মাড়িয়ে যেতে শত বছর লেগে যায়। সেখানে আপনি যখন যেখানে যেতে চাইবেন কোনো গাড়ি বা বহন লাগবে না, কেবল চিন্তার গতিতে বা পাখির মতো উড়ে মুহূর্তে চলে যেতে পারবেন আপনার পছন্দের জায়গায়। দুনিয়ার সমস্ত একাকিত্ব, দুঃখ আর চোখের জল চিরতরে হারিয়ে যাবে। তবে ভাই আমার, জান্নাতের এই সুদৃশ্য প্রাসাদ, নদী, হুর, গিলমান ও অফুরন্ত নিয়ামত কোনো কিছুই আল্লাহর সেই মহা উপহারের সাথে তুলনীয় নয়, যা হলো স্বয়ং মহান আল্লাহর মুখমণ্ডল ও দিদার লাভ করা। যেদিন আল্লাহ তাআলা নিজ মুবারক প্রকাশ করে জান্নাতবাসীদের বলবে, হে আমার বান্দারা, তোমরা কি সন্তুষ্ট? বন্ধুরা, জান্নাত কোনো সস্তা জিনিস নয়, এটি তাদেরই জন্য যারা দুনিয়ার মোহে না পড়ে আল্লাহর ভয়ে জীবন পরিচালনা করে। আসুন আমরাও নিজেদের শুধরে নিই এবং আল্লাহর কাছে দোয়ায় বলি, হে আল্লাহ, আমাদের সবাইকে তোমার সেই জান্নাতুল ফেরদাউসের নসিব করো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অন্তত একবার আমিন লিখুন। আপনার ঈমানের সাক্ষ্য রাখুন। আল্লাহ হাফেজ।